মানুষের চলাচল সহজ করতে সাতক্ষীরা সদরের মরিচচাপ নদীর বেশ কিছু পয়েন্টে সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে নির্মিত এই সেতুগুলোর দৈর্ঘ্য ১০ থেকে ১৫ মিটার। তবে সম্প্রতি মাত্র ১ থেকে ১.৫ মাসের ব্যবধানে ৭টি সেতু ধসে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। এছাড়া ঝুঁকিতে আছে আরও কয়েকটি সেতু। এতে নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছে ৩০টি গ্রামের কয়েক লাখ বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনা ছাড়াই সেতু নির্মাণের কারণে এমন পরিস্থিতি। নদী বড় হওয়ার কারণে ব্রিজ এখন সব ভেঙে পড়ছে স্রোতের কারণে। আমাদের পারাপার খুব দুর্ভোগ হচ্ছে, আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না। জানা গেছে ২০২১-২২ ও ২২-২৩ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড মরিচচাপ নদীর পুনর্খননের উদ্যোগ নেয়। এতে নদী ফিরে পায় পুরনো রূপ, বেড়েছে প্রশস্ত, চাপ বাড়ে জোয়ারের পানিরও। এতে দুই পাশের মাটি সরে গিয়ে সেতুগুলো ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙে পড়ার কারণে আমাদের স্কুল কলেজে যেতে যাতায়াতে অনেক অসুবিধা হয়। নদীর বর্তমান প্রশস্ততার চেয়ে ছোট হওয়ায় সেতুগুলো ভেঙে পড়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্ন দপ্তর সমন্বয়ের চেষ্টা করতেছি। আশা করতেছি আমরা সমন্বয় করে এই সমস্যা থেকে উত্তরণ লাভ করব। এদিকে ধসে পড়া ৭টি সেতুর মধ্যে ৩টি এলজিইডির মাধ্যমে নির্মাণের জন্য এরই মধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৭টি স্পট থেকে ৩টি গুরুত্বপূর্ণ স্পটকে আমরা এলজিডির মাধ্যমে ব্রিজ করার প্রস্তাব দিয়েছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী অর্থ বছরই এই ব্রিজের কাজ শুরু হবে। তবে ধসে পড়া ও ঝুঁকিতে থাকা সব সেতু দ্রুত পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।